বেলুম্বু হয়তো আমরা সবাই খুব একটা চিনি না, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আজকে আমি বেলেম্বু এটা দিয়ে মাছ দিয়ে রান্না করব। বেলুম্বু দিয়ে মাছ দিয়ে রান্না করব। কি ধরনের মাছ? পাবদা মাছ দিয়ে বেলেম্বুর টক। টক হবে, আর এটা সিলেটের ভাষায় সম্ভবত ট্যাঙ্গা বলে। দর্শক, সিলেটের সাতকরা, আদা, জামির, লেবু এগুলোর কথা মোটামুটি আমরা সবাই জানি, তবে বেলুম্বু হয়তো আমরা সবাই খুব একটা চিনি না, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আজকে আমরা চলে এসেছি রোহেনা আপার চুলার পাড়ে এই বেলুম্বু খেতে। আপা কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তো আমরা দেখতে পাচ্ছি যে খুব অন্যরকম একটা ফল আপনি আমাদের জন্য নিয়ে এসেছেন, বেলুম্বু। এটা দিয়ে আপনি আজকে কি রান্না করবেন? আপু, আপনি জানেন সিলেট অঞ্চল আসলে টক জাতীয় খাবারের জন্য খুবই বিখ্যাত। তো আজকে আমি বেলেম্বু এটা দিয়ে মাছ দিয়ে রান্না করব। বেলুম্বু দিয়ে মাছ দিয়ে রান্না করব। কি ধরনের মাছ? এটাও কিন্তু যে কোনো ধরনের মাছ দিয়ে করা যায়। তো আজকে আমি পাবদা মাছ রেখেছি। পাবদা মাছ দিয়ে বেলেম্বুর টক হবে, আর এটা সিলেটের ভাষায় সম্ভবত ট্যাঙ্গা বলে। ট্যাঙ্গা, আপনি তো অনেক কিছুই জানেন দেখা যাচ্ছে আপু। দর্শক, এখন তাহলে আমরা বেলুম্বু দিয়ে ট্যাঙ্গা রান্না করা দেখব। স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির নিয়মিত আয়োজন চুলার পাড়ে। চলুন আপু, শুরু করি। চলুন আপু। আপু, তাহলে এখন প্রথমে কি দিব? তেলটা দেন আপু। প্রথমে তেলটা। হ্যাঁ, তেল তো খুব অল্প লাগবে। খুবই অল্প আপু। আর টক রান্নার একটা বিশেষত্ব আছে আপু, আমরা একটু রসুনের ফোড়নটা দিব। প্রথমে আমাকে রসুন বাটাটা লাগবে। রসুন বাটাটা আমি দিচ্ছি আপনাকে। এই রসুনের যে বাঘারটা, আমরা যেটাকে বাঘার বলি, যে এটাই আসল বিশেষত্ব আমাদের সিলেটের টকের। অনেক মজার একটা ফ্লেভার আসে। আমি তারপর পরে কিন্তু আমি নাড়ছি, আপনি দিন। একটু পেঁয়াজটা দিয়ে দিই। আচ্ছা আপু, এই বেলুম্বু কি খালি খাওয়া যায়? এটা খালি খাওয়া যায়, একটু বেশি টক লাগে, কিন্তু রান্না করে ফেললে ওই রকম টক লাগে না। আর আরেকটা জিনিস, এটা কিন্তু কিডনি রোগীদের জন্য না। কিডনি রোগীরা কিন্তু এই খাবারটা একেবারেই অ্যাভয়েড করবে। একটু মরিচ আর হলুদ গুঁড়াটা দিয়ে দিব। আপু, এখন আমি বেলেম্বুটা দিয়ে দিব। হালকা একটু পানি দিয়ে দিলে। আচ্ছা আপু, এটা তো বেলুম্বু ছাড়াও অন্য কিছু ব্যবহার করা যায় এই রান্নাটায় নাকি? হ্যাঁ, ওই যে বললাম আপু, সিলেট অঞ্চলে আসলে টকটা খুব চলে। তো আমরা আসলে খুঁজতে থাকি টক জাতীয় ফল কি পাওয়া যায়, সেটা দিয়ে কিন্তু মাছ দিয়ে আমরা বিভিন্ন সময়ে। আরেকটির নাম হয়তো আপনারা শুনে থাকতে পারেন, ডেফল বলে একটা ফল আছে। ডেফল? আচ্ছা, ডেফল। তো ডেফল এটা দিয়েও কিন্তু আমরা রান্না করি এরকম টক। আমরা একটু লবণ দিয়ে দিই। এগুলো পাবদা মাছ না? হ্যাঁ, পাবদা মাছ একদম নেওয়া সিলেটের একদম লোকাল। এখন যেহেতু বিল হাওরে প্রচুর মাছ উঠছে, একদম ফ্রেশ পাবদা মাছ। আমি তো রান্না করে ফেলছি আজকে। হ্যাঁ আপু, শিখে নেন আমাদের সিলেটের এই সব খাবার রান্না করা, তাহলে আপনি আপনার পরিবারকে খাওয়াতে পারবেন। একটু পানি দিয়ে দিব, নইলে তলায় ধরে ফেলবে। মানে নিচে যেন লেগে না যায়। আর মাছটা যেহেতু খুব নরম, যার কারণে আমি এটা খুন্তি ব্যবহারটা না করে একটু এইভাবে নেড়ে চেড়ে দিলাম, হালকা তলা থেকে উঠে গেল মাছটা। এখন আমি এতে একটু ঝোল দিয়ে দিব। আচ্ছা, একটু ঝোল দিয়ে দিই, পানিটা দিয়ে দিচ্ছি। ঝোল দেওয়ার পর মানে ঢেকে দিতে হবে? হ্যাঁ আপু, একটু ঝোল দেওয়ার পর একটু এটা জাল হবে। আপু, প্রায় তো 10 মিনিট হয়ে গেল, এখন কি করতে হবে? এখন আমি ধনেপাতা দিব। আচ্ছা, আমি আপনাকে দিচ্ছি। ধনেপাতা দিয়ে 1 মিনিটের মতো চুলায় থাকবে। আচ্ছা, তারপর এটা আমাদের হয়ে যাবে। বাহ, বেশ সুন্দর দেখাচ্ছে। ধনেপাতা দেওয়ার পরে ঢেকে দিতে হবে? হ্যাঁ, ঢেকে দিব জাস্ট 1 মিনিটের মতো। তারপর এটা কিন্তু একটু ঝোল ঝোল হয় আপু।
তো আপু সিলেটের আর কিছু যদি এরকম জনপ্রিয় খাবারের কথা বলতেন বা আঞ্চলিক খাবারের কথা যদি আমাদেরকে বলতেন, আজকে তো জানলাম আমরা ট্যাঙ্গার কথা, আর কি এরকম আছে? আরেকটা আছে আপু, জলপাই দিয়ে কিন্তু আমরা রান্না করি, খুব মজা হয়, চমৎকার একটি এরকম মাছ দিয়ে জলপাই দিয়ে টক, তারপর আমরা দিয়ে টক, আমরা দিয়েও কিন্তু করি। তারপরে তো বললাম আরেকটা আছে আপু খুবই ফেমাস সিলেট অঞ্চলের জন্য এবং খুব রেয়ার, কিন্তু সব সময় পাওয়া যায় না, সেটা হলো আমরার বোল। আমি জানি না আপনারা শুনেছেন কিনা কখনো আমরার বোল, আমরার মুকুল যেটা, আচ্ছা ওটা কিভাবে রান্না করে? ওটাকে আমরার বোল বলে সিলেটে। তো এটা কিন্তু খুব অল্প সময়ের জন্য বাজারে আসে, বা গাছেও তো আমরা জানি আমরার মুকুল যখন আসে গাছে তখন তো অল্প সময় থাকে, তারপর তো এটা ফুটে যায়, তো ফুটে যাওয়ার পরে তো আসলে এটা দিয়ে কিছু করা যায় না, তো তখন এই অল্প সময়ের জন্য আমরার মুকুলটা আমরা সংগ্রহ করি যেভাবেই পারি। তো আমাদের বছরে একবার এটলিস্ট এটা টেস্ট করা লাগে, রান্না করতেই হবে। আমাদের সিলেট অঞ্চলে যারা আছি এই সময়টার জন্য মুখিয়ে থাকি আসলে, কখন আমরার মুকুলটা পাওয়া যাবে বাজারে বা গাছে কখন আসবে, তখন আমরার থেকেও আমরার মুকুলের প্রতি আমাদের আকর্ষণ থাকে বেশি। তো দেখা যায় আমরার মুকুলের ওইটা চমৎকার হয়, রান্নাটা খুবই টেস্টি হয়, এত ভালো লাগে। এটাও আমাদের সিলেট অঞ্চলের কিন্তু একটা ঐতিহ্য। আপু একটা গ্রান আসছে, হয়ে গিয়েছে মনে হয়, প্রায় হয়ে গিয়েছে আপু, এখন আমরা নামিয়ে নিব। বা ধনেপাতা দেওয়ার পর আরো সুন্দর দেখাচ্ছে, সুন্দর একটা স্মেল আসছে। তাহলে আমি খাবো কি এটা আজকে? অবশ্যই আপু, এটা তো ভাত দিয়ে খেতেই হবে। তার মানে আজকে রোহেনা আপার চুলার পারে আমি ভাত দিয়ে ট্যাঙ্গা খাবো? অবশ্যই আপু, ভাত দিয়ে এই টকটা আপনি ট্রাই করবেন। আমি তো আর ওয়েট করতে পারছি না আপা। তাহলে আপনি একটু বসুন, আমি ভাত নিয়ে আসি। আচ্ছা আপা ঠিক আছে, আমি বসছি। এই যে আপা আপনার জন্য ভাত নিয়ে আসলাম, আমাদের সিলেটের টক দিয়ে, বেলেম্বুর টক দিয়ে আপনি ভাত খাবেন এখন। আচ্ছা আমি তাহলে আপনাকে বেড়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে আপু। দর্শক আমরা তো দেখছি সিলেটের ট্যাঙ্গা, আমি এখন খেয়ে আপনাদেরকে জানাবো রোহেনা আপার ট্যাঙ্গা রান্না কেমন হয়েছে। আপনারা তো খেয়ে দেখতে পারবেন না, আপনারা দেখুন আমি খাচ্ছি। দীপ্ত টিভির চুলার পার অনুষ্ঠানের কমেন্ট বক্সে আপনারা জানাবেন আপনাদের খেয়ে কেমন লেগেছে, আর আপনারা রান্নার পর অবশ্যই ছবি তুলতে ভুলবেন না, সেই ছবি কিন্তু আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিবেন। ওই যে শুরুতেই আপু বলেছিলাম না, টক রান্নায় যে আমাদের যে ফ্লেভারটা, রসুনের যে ফোড়নটা আমরা দেই, রসুনের ফোড়ন প্লাস বেলেম্বুর যে স্মেল, সেই সাথে ধনেপাতার স্মেল, তিনটা মিলে কিন্তু চমৎকার একটি আর খাবারটা কিন্তু আপা খেতেও বেশ টক টক, একটু টক টক ভাব। দর্শক মানে ওই কাঁচা বেলেম্বুর যে টকটা, রান্নার পরে ততটা টক না থাকলেও কিন্তু বেশ ভালোই একটা টক আছে। যারা টক খেতে ভালোবাসেন সিলেটের মানুষের মতো বা আমার মতো যারা টক খেতে ভালোবাসে, তাদের কিন্তু এটা চমৎকার লাগবে। আমি এবার একটু পাবদা মাছটা দিয়ে খেয়ে দেখি। দেখেন তো আপু, সব সময় তো পাবদা মাছটা ঝোল ঝোল ভুনা ভুনা খাওয়া হয়, খালি খালি খান, একবার ডিফারেন্ট ওয়েতে খেয়ে দেখেন কেমন লাগে। চমৎকার আপু, মানে আমি বলার জন্য বলছি না, সত্যি এটা বেশ ভালো হয়েছে বেলেম্বু রান্নাটা। আপা এই পাবদা মাছ দিয়ে বেলেম্বুর টকটা খেতে খুব ভালো লাগলো। এখন তো আসলে বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে। হ্যাঁ আপু, আপনারা আবারও আসবেন, আমাদের সিলেটের এই ঐতিহ্যবাহী খাবারগুলো আবার টেস্ট করবেন। আশা করছি আমাদের দর্শকদেরও ভালো লেগেছে এই খাবারটি, আপনারাও রান্না করতে পারেন, যেহেতু এখন বেলেম্বু সব জায়গাতেই পাওয়া যায়, আপনারা ট্রাই করতে পারেন এই খাবারটি। দর্শক আপনাদেরকে অপেক্ষায় রেখে আমি খেয়ে ফেললাম, কারণ খাবারটি এত চমৎকার হয়েছিল। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন বাড়িতে এই বেলেম্বুর টক পাবদা মাছ দিয়ে। আর আপনাদের এলাকার যদি কোনো বিখ্যাত খাবার থেকে থাকে সেটির কথা আমাদেরকে জানাতে পারেন দীপ্ত টিভির চুলার পাড়ের কমেন্ট বক্সে। আমরাও চলে আসতে পারি আপনার চুলার পাড়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে।